ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, বেশি জাননেওয়ালা, আল্লাহ ওনাকে ইমানি পরীক্ষা করার জন্য বললেন ফাসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তুমি তো বেশি জানো, দেখি আমার হুকুমটা কতটুকু মানো। ফাসজুদু লি আদম, যার আবার মজার ঘটনা আছে, হাদিসে আসছে, তাফসিরে আসছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইলেন, আল্লাহ বলে আমি নিজের হাতে বানাইছি। আদমের দেহটা মাটি দিয়া বানাইয়া রুদ্রের মধ্যে 40 দিন রাখছে। তো ওই মুআল্লামুল মালাকুত যিনি, উনি বেহেশত থেকে বাইর হইয়া সকালে বিকালে ওই দেহ মুবারকে লাগতে দিতেন। বুঝছেন না, বুঝেন নাই? আক্রোশটা হইল কি, আমার দিয়ে আবার আদম বানাইতেছে। এই জিদ্দে ওই সকালে একবার বিকালে একবার এসে দুইটা লাগতে দেওয়া যেত আদম আলাইহিস সালামের দেহ মুবারকে। এই কথাগুলো হাদিসে আসছে। আবার সে আদমের ভিতরে আল্লাহ নিজে প্রবেশ করে বলেন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে দিলাম। নাকের ভিতর দিয়া, মুখের ভিতর দিয়া রূহ প্রবেশ করার পরে যতটুকু মরুটা যাইতেছে সাথে সাথে তাজা হয়ে যেতেছে, আর মাটি নাই, দেহ তৈরি হইতেছে। তো মাথা দিয়ে ঢুকে কদম মুবারক বসতে বসতে উনি জিন্দা হয়ে ওইটা দাঁড়িয়ে গেলেন। পরিষ্কার না? পরিষ্কার না? দাঁড়ানোর পরে আল্লাহ শিক্ষক যে হইলেন ফেরেশতাদের মুআল্লামুল মালাকুত, উনি কতটুকু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কত ভক্ত, প্রমাণ করার জন্য বললেন আল্লাহর হুকুম মানে কি মানে না, প্রমাণ করার জন্য বললেন ফাসজুদু লি আদম, আদমকে সেজদা করো। যে লোকটা আদমকে সকালে বিকালে লাথি দিত, এই লোক সেজদা করবে? কি বলেন, করতে পারে? কেন পারে না? না পারার কারণ হলো তিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, সবচেয়ে জ্ঞানী ছিলেন। তার জ্ঞান তাকে ছোট হইতে দেয় না। সেজদা করতে নির্দেশ করলে সে বলছে, মানে সে সেজদা একদম সরাসরি অস্বীকার, আমি সেজদা করবো না। আল্লাহ তাকে মুআল্লামুল মালাকুত থেকে শয়তান বানিয়ে দিলেন, মারদুদ শয়তান। শয়তান হওয়ার পরে তাকে বেহেশত থেকে তাড়িয়ে দিলেন, যাও আমার বেহেশতে তোমার জায়গা নাই। শয়তান বেহেশত থেকে বিতাড়িত হইল। বিশ্বাস নেই? এগুলো কিন্তু কোরআনের ঘটনা। বেহেশত থেকে বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সাথে সে শর্ত করলো, ঠিক আছে আমি বেহেশত থেকে বেরিয়ে গেলাম, আমার আপত্তি নাম তো, আমার কথা আছে, আমি যে এতদিন তোমার আরাধনা, উপাসনা, ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে যাও দিলাম, মানে আমি মরতেছে না, কিয়ামত পর্যন্ত থাকুন। আর একটা আদম সন্তান বা আদমের শিরায় 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 উপশিরায় চলার শক্তি আমাকে দিতে হবে। আল্লাহ বলে যাও দিলাম। এরপর আল্লাহ তুমি দয়া করে বেহেশতের দরজাতে তালা মারো। কেন? জিজ্ঞেস করে কেন? একটা মানুষ তুমি পাইবা না যে বেহেশতের যোগ্য, কারণ তুমি আমাকে যে পাওয়ার, যে শক্তি দিছ, আমি সব মানুষকে জাহান্নামী বানিয়ে ছেড়ে দেব। বেহেশতের দরজায় তালা মেরে এই বেহেশতের দরজা তুমি জাহান্নামের দরজা নামে রূপান্তরিত করে দাও। কারণ জাহান্নাম বইরে ফেলামো, জান্নাত খালি। দেখেন আল্লাহর সাথে কি কথাবার্তা বলে আসছো। তো আল্লাহ বলে ঠিক আছে তুমি যা পারো করো, আমার বান্দা যখন ভুল করে ক্ষমা চাইবে আমার কাছে কান্নাকাটি করলে আমি তাকে মাফ করে দেব। তুমি সারা জীবন যত ভুল করো, সে একবার তওবা করে আমার দিকে ফিরে আসলে আমি সব মাফ করে দেবো, আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেবো। পরিষ্কার? এই শয়তান কেমন শয়তান দেখেন, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এই শয়তান আবার নূহকে বলতেছে, ইয়া নূহ, আপনি তো এখন দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম কিন্তু দ্বিতীয় আদম, জানেন তো আপনারা? আপনি তো দ্বিতীয় আদম, তা কাজ করেন, হে নূহ, আমি তো আদমের আল্লাহর হুকুম অমান্য করে মারদুদ শয়তানে পরিণত হয়েছি, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। তো নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি সুপারিশ করতে পারি, তো শর্ত আছে। কি শর্ত?
আদমের কবরের কাছে, তার পায়ের কাছে গিয়ে তুমি সেজদা দিবা, সেজদা দিয়ে আসো, আমি সুপারিশ করে মাফ করে দিই। নাউজুবিল্লাহ। আদমকে আবারও সেজদা করবো? জিন্দা থাকতে যারা সেজদা করি নাই তাকে আবার সেজদা করবো কবরে? জাহান্নামে যাই যাবো, সেজদা করতেছে না। এই শয়তান কিন্তু আমাদের ভিতরে আছে, আছে না নাই? এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান কখনো প্রশাসক রূপে, কখনো খাদেম রূপে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন রূপে, বিভিন্ন নামে সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। পরিষ্কার হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া বললে শয়তান পালিয়ে যায়, দূর হয়ে যায়, বেগে যায়। বেগে যায় না, যায় না? আচ্ছা, আমরা প্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে উযু করলাম, উযুর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা লাগে না? তাই শয়তানকে ভাগাইলাম, ঠিক আছে। এরপরে মসজিদে ঢুকলাম, নিরাপদ জায়গায়, নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আবার ইন্নী ওয়াজ্জাহাতু পড়া নামাজের নিয়ত বান্ধা নিয়ত বানলাম। এখানে কি আর শয়তানের কোনো অধিকার আছে? শয়তান তো সরে সারছি। যখন সূরা পড়তাছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। এই তুমি কে বলেন তো? তো আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই, এটা যখন বলি, বইলা সর্বশেষ যখন আল্লাহকে সেজদা করি, ঠিক ওই সময় আমাদের কলব থেকে শয়তান এসে এমনভাবে একটা চাবি দেয় যে আরে কার কাছে যে কত টাকা পাইতাম। আসছে কিন্তু মনে, আসে না আসে না? আজকে দিনে কোথায় প্রোগ্রাম ছিল আমাদের যাওয়ার, প্রোগ্রামে তো মিস হয়ে যেতেছে। কল্পনা আসে না আসে না? তাহলে এই শয়তানটাকে আউযুবিল্লাহ বলে তো শয়তান ভাগাইলাম, এই শয়তানটা কোন শয়তান বলেন তো? বাহিরের শয়তানকে তাড়াইলেন, আপনার সুদূরের মুকামে যে শয়তান বসা, তারে সুদূরের মুকামে যে শয়তান বসা, তাকে তাড়াইবেন কি দিয়ে?